আগের পর্বে আমরা লে থেকে রওনা হয়ে এসেছিলাম নুব্রা ভ্যালির হুন্ডার গ্রামে। পথে পার হয়েছিলাম পৃথিবীর উচ্চতম গিরিপথ খারদুংলা পাস। দেখে এসেছিলাম ডিস্কিট মনাস্ট্রি। আমরা ছিলাম হুন্ডারের নুব্রা ক্যাম্পসে। দেখে এসেছিলাম পাকিস্তানের সাথে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুটি গ্রাম, তুর্তুক আর থাং। পরন্ত বিকেলে হুন্ডারের বালিয়াড়িতে ক্যামেল সাফারি করেছিলাম। ব্রেকফাস্ট করে সকাল 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম নুব্রা ক্যাম্প থেকে। আজকে আমাদের গন্তব্য প্যাংগং লেক। আমাদের অতিক্রম করতে হবে কম বেশি 170 কিলোমিটার রাস্তা। নুব্রা ক্যাম্প থেকে দীক্ষিত মনাস্ট্রি পর্যন্ত একই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা ধরেই আমরা এখন চলেছি। ডান দিক দিয়ে উঠে গেছে দীক্ষিত মনাস্ট্রিতে যাওয়ার রাস্তা। আমরা বাঁ দিক দিয়ে এগিয়ে চললাম। এবার পিচের রাস্তা ছেড়ে আমাদের গাড়ি এগিয়ে চলল শোক নদীর অববাহিকার উপর দিয়ে। চারিদিকে ধুধু করছে বালি, আর তার মাঝখান দিয়ে আগে চলে যাওয়া গাড়ির চাকার দাগ দেখে এগিয়ে চললাম। শোক নদীর উপরে একটি ব্রিজ ছিল, সেটি পার হওয়ার পরে আবার পিচের রাস্তা পাওয়া গেল।
হিমালয়ের নানান জায়গাতে ঘোরার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু হিমালয়ের এরকম ল্যান্ডস্কেপ আমি আগে কখনো দেখিনি। এটা ভাষায় বর্ণনা করা যায় না, কি অদ্ভুত দৃশ্য। রাস্তায় কোনো জনপ্রাণী নেই, আর কোনো গাড়ি ঘোড়া নেই, সাথে আছে খালি শুধু শোক নদী। যেন ধূ প্রান্তরের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে নিরুদ্দেশের উদ্দেশ্যে। শোক নদীও অদৃশ্য হয়ে গেছে। অনেকক্ষণ পর রাস্তায় একটি সঙ্গী গাড়ির সঙ্গ মিলল। সামান্য কিছু সবুজের দেখাও মিলল। কিছুক্ষণ দৃষ্টির বাইরে থাকার পরে আবার শোক নদী আমাদের সঙ্গ নিয়েছে।
রাস্তা মাঝে মাঝেই বেশ বন্ধুর। এখানে রাস্তায় পিচের চিহ্ন মাত্র নেই। মোটরসাইকেল আরোহী অভিযাত্রীরা মাঝে মাঝেই বেশ বিপাকে পড়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত শোক নদী আমাদের সঙ্গ ত্যাগ করেছে। লাদাখকে বলা হয় ল্যান্ড অফ ল্যান্ডস্কেপস। সত্যিই তাই, এখানে না আসলে বিশ্বাসই করতে পারতাম না। হঠাৎই রাস্তা থেকে দূরে চোখে পড়ল এক ফালি নীল জলরাশি। বুঝতে পারলাম এসে গেছি প্যাংগং লেক।
ডুবরা থেকে বেরিয়েছিলাম সেই সকালবেলাতে। রাস্তায় কোথাও লাঞ্চ করার মতো জায়গা পাওয়া যায়নি। সব পর্যটকরা মনে রাখবেন, এই রাস্তায় কিন্তু খাবারের দোকানে বড়ই অভাব। সাথে শুকনো খাবার অবশ্যই রাখবেন। প্যাংগং লেকে ঢোকার আগেই একটা সেনাবাহিনীর ক্যাম্পে আমাদের নাম নথিভুক্ত করে তবেই যাওয়ার অনুমতি মিলল। বিকেল 4:30 নাগাদ পৌঁছে গেলাম প্যাংগং লেকের পাশে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল একটি ক্যাম্প সাইটে। ক্যাম্প সাইটে পৌঁছতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিল চা। কিছুদিন আগেও প্যাংগং লেকের পাশের এই ক্যাম্প সাইটগুলি লেকের একেবারে পাশে ছিল, কিন্তু এখন সুপ্রিম কোর্টের অর্ডারে এগুলো একটু দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের যে ক্যাম্পসাইটে থাকার ব্যবস্থা হয়েছিল তার জানলা দিয়ে সারাক্ষণ প্যাংগং লেককে স্পষ্ট দেখা যাচ্ছিল। যত বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছিল, প্যাংগং লেকের জল যেন নীল থেকে আরো গাঢ় নীল হয়ে উঠছিল। একটু পরেই আকাশে চাঁদ উঠল। চাঁদের আলোয় প্যাংগং লেক যেন অপরূপা হয়ে উঠল। রাত্রে ছিল ভয়ঙ্কর ঠান্ডা। যথেষ্ট পরিমাণ লেপ কম্বল গায়ে চাপা দিয়েও যেন ঠান্ডা বাগ মানছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে মন ভরে গেল। সূর্যের আলোয় লেকের চেহারা একদম অন্যরকম হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে যখন আমরা রওনা দিলাম, তখন যেন আকাশের মুখটা একটু ভার, আর প্যাংগং লেকের রঙও নীল থেকে বদলে স্লেট কালারের মতো হয়ে গেছে। আমরা এখন এলাম 3 ইডিয়টস ভিউ পয়েন্টে। 3 ইডিয়টস চলচ্চিত্রটি শুটিং করার সময় এখানে কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছিল।
থ্রি ইডিয়টস ভিউ পয়েন্ট দেখে আমাদের চলা শুরু হলো। আজকে আমাদের গন্তব্য সোমরুরি লেক, লাদাখের আরেকটি অপূর্ব সুন্দর লেক। আজকে আমাদের রাস্তা অতিক্রম করতে হবে 255 কিলোমিটার। প্যাংগং লেক প্রায় 135 কিলোমিটার লম্বা আর 5 কিলোমিটারের মতো চওড়া। এই লেকের প্রায় 40% ভারতের ভূমির মধ্যে আর 60% চীনের ভূমির মধ্যে। এখান থেকে প্যাংগং বাঁদিকে বাঁক নিয়ে চলে গেছে চীনের দিকে। আমাদের সাথে প্যাংগংয়ের এবার ছাড়াছাড়ি হয়ে গেল। পৌঁছলাম চুশুল নামে একটি ছোট্ট জনপদে। এখানে একটি ছোট্ট গ্রামীণ মনাস্ট্রি আছে, আছে একটি স্কুল। রাস্তা থেকে চোখে পড়ল আরেকটি লেক, এর নাম ক্যাগারসো।
বিকেল 4টে নাগাদ পৌঁছে গেলাম সোবরেরই। আজকে আমাদের থাকার ব্যবস্থা হলো নামকিলা গেস্ট হাউস নামে একটা গেস্ট হাউসে।